মোনা, অমুনা, মোনা, তোর মামা বারান্দায় বসে কাঁদছে। এমন পাষাণের মতো কথা তুই কি করে বললি? একটা মানুষ মনের দুঃখে কাঁদছে। দেখো মামি, আমার জানার মতে মামার কোনো দুঃখ নেই। মামার অভ্যাস হচ্ছে মাঝে মাঝে কাঁদা। তুমি বিছানায় গিয়ে শুয়ে থাকো, এই জ্বর গায়ে খামাকে দৌড়াদৌড়ি করে বেরিও না। মোনা, তুই তোর মামার জন্য এক কাপ চা করে দে না। আচ্ছা, চা করে আমার হাতে দিবি, আমি নিয়ে যাব। আচ্ছা মামি, তুমি যে মামাকে এত প্রচন্ড ভালোবাসো, কেন বাসো? সামান্য এক কাপ চা নিয়ে যাচ্ছি, এর মধ্যে তুই ভালোবাসার কি দেখলি? লোকটা বড় ভালো রে মোনা। তোমার কাছে চা চাইছি, চা লাগে খাও না, খুব ঠান্ডা পড়ছে, ভাল লাগে না। অকারণে জিনিস নষ্ট। চাওয়ার একটা চিনি লাগে, দুধ লাগে, প্রতিটা পয়সা কষ্ট করে রোজগার করা। তোমাদের তো গায়ে লাগে না। শুনছো, চাটা দিও। তুমি খুব ব্যস্ত? হ্যাঁ ব্যস্ত। আজকে ছুটি নিয়ে যাও। না, যাবে না। বড় সাহেবের কাছে যত জনপ্রিয় দাঁড়াতে কোন লাভ হবে? ব্যাপারটা কি? চাকরি পেয়েছি। কি বললে? আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। আই গট এ জব।
এই ছবিটা খুব সুন্দর, দাদা। তুমি তাই যাই দেখবে তোমার সুন্দর। মনে হচ্ছে না এই বৃষ্টি নামলো। ভাই এই ছবিটার দাম কত? 700? 1000 7,000 দিয়ে এই ছবিকে কিনবে? কেনার লোক আছে। যা কিছু সুন্দর চলে যাবে টাকাওয়ালাদের কাছে, আমাদের কাছে কি থাকবে? সোমা বোধহয় ঘুমিয়ে পড়েছে, ওকে ডেকে তোলো, তিনজনে মিলে গল্প করি। না না থাক, ও ঘুমাক, তুমি আমার সঙ্গে গল্প করো। তিনজন একসঙ্গে না থাকতে গল্প করতে ইচ্ছে করে না। যখন তিনজন থাকবে না, তুমি কি গল্প করবে না? না, আমরা তিনজন থাকবো না, একজন কমে যাবে। সুমাকে বলছি সে পালিয়ে যাবে। সোমা পালিয়ে গেলে আরেকটা নতুন মেয়ে আসবে। এ বাড়িতে মেয়ে থাকবে সব সময় তিনজন। এটা হলো 3 কন্যার বাড়ি, এর চেয়ে বেশিও না কমও না। সোমা, সোমা ওঠো তো। আসো গল্প করি। গল্প? কি গল্প? আমরা যখন এই বাড়ি থেকে পালিয়ে যাব তখন কি করব সেই গল্প। কি করবে? একটা নির্জন দ্বীপে একটা সুন্দর ঘর বানাবো, সেখানে কাউকে আসতে দেব না। একজন সাদা চুলওয়ালা লোক যদি আসেন, তাকেও আসতে দেবে না? এই শোনো, কি হয়েছে তোমার? একটা গল্প বলি। একটা দেশে 3টা মেয়ে ছিল। মেয়ে 3টার না অনেক কষ্ট ছিল। কষ্টের সংসার। মেয়ে 3টার না ছোট ছোট ভাই বোন ছিল। মেয়ে 3টা দিনের বেলা সংসারে সাহায্য করত, আর রাতের বেলা এরকম করছো সময় কাঁদত। সোমা, এরকম করছো কেন? সোমা, সোমা, সোমাকে আবার যন্ত্রণা শুরু করেছে। কুত্তালি এখন আমাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াবে। ওকে তুমি শক্ত করে চেপে ধরো। ধরতে হবে না। শোন কুত্তালি, আমি তোকে কঠিন শাস্তি দেব। আচ্ছা দিয়ে একটা লম্বা ঘুম দিয়ে ঠিক হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না। যা, তুমি ঘুমাতে যাও।